তো চাচা সূরা ফাতিহাটা বলো, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 ফুট বাঁশ দেখেছেন? 3 ফুট বাঁশ যেগুলো কবরের আতালি করে মাল দেখেছেন? হ্যাঁ বানা বলে না। ওই বাঁশ দিয়ে যখন ঝপাঝপ কোমরে পড়বে, কোরআনে লেখা ছিল আল, আর সারা জীবন চালিয়েছে আলা। ফেরেশতারা কোরআন খুলবে কবরে, ওট ওট কি লেখা আছে? তখন চোখ খুলে যাবে, তখন তার মূর্খামি চলবে না, বলবে লেখা আছে আলহামদু। আলহামদু বড় হা, তুমি কি চালিয়েছিলে? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তো ছিল আল, চালিয়েছো আলা। আল্লাহ বলবে ফেরেশতারা বাঁশ দিয়ে এবার পিছনে চালা চালা, মালগুলোকে উদুমে চালা। কি ছিল? ছিল আল হামদু, আর বলেছো আলা হামদু। সারা জীবন ভুল নামাজ পড়ে বলছে আল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ ভাই, জামায় যদি গু লেগে থাকে, পাঞ্জাবিতে যদি পেশাব লেগে থাকে, লুঙ্গিতে যদি বীর্য লেগে থাকে, নামাজের পাটিতে মুরগির পায়খানা থাকে, নামাজ পড়লে নামাজ হবে? ওযু করেছেন ঠান্ডার সময়, পায়ের পিছনের গোড়ালি শুকোই ভিজে নেই, ওই অবস্থায় নামাজ চালিয়ে দিয়েছেন, নামাজ হবে? রুকুতে গিয়েছেন, পিছন থেকে হাওয়া বার হয়ে গেছে, বাতকর্ম হয়ে গেছে, নামাজ হবে? জোরে বলেন। এগুলো যেমন হবে না, কোরআন নাসিকে, ইসলাম নাসিকে, নামাজের যে দোয়াগুলো, নামাজের কোরআন তেলাওয়াত ফরজ, এটা নাসিকে নামাজ পড়লে নামাজ হবে না। পশ্চিম বাংলার জমিনে, বিশেষ করে এই 2-24 পরগনার মধ্যে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে ইমাম সাহেব খায় আর নাকে তেল দিয়ে ঘুমায়। ইমাম সাহেব একটা বাচ্চাকেও কোরআন শিক্ষা দেয় না। আমি বলি, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের বলি যে মাইনে 10,000 টাকা করে দিন, বাড়িয়ে দিন। আর ইমাম সাহেবদের দায়িত্ব কি? প্রত্যেকটা মুসলমান, এই মহল্লায় যদি 300 ঘর থাকে, একটা মুসলমানও যদি কোরআন না জানে, একটা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে যদি কোরআন না শেখে, নামাজ যদি না জানে, কোরআন যদি পড়তে না পারে, মসজিদ কমিটি আর ইমামের গলায় গামছা দিয়ে ফেরেশতারা ধরে টানবে। মসজিদ করেছিলে, ইমামতি করেছিলে, মসজিদের দায়িত্ব নিয়েছিলে, মসজিদের পদে বসেছিলে, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল? ছিল? এটা জিজ্ঞাসা করবে। আমাদের উত্তর 24 পরগনার আপনাদের কেরালা মডেল স্কুল বলে একটা কাজ হয়, জানেন? হয় এখানে? হয় না? হয় কি হয় না? অনেক মুসলমান কি বলে জানেন? বললে এসব শেখা শিখি, কোরআন শিক্ষা, দিন শিক্ষা, ইসলাম শিক্ষা, এসব প্রয়োজন নাই। আজকের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বেশ কিছু জায়গায় পশ্চিম বাংলায় কেরালা মডেল স্কুল চলছে। আবু জাহেলের বাচ্চাগুলি, আবু লাহাবের ছানাগুলি, আবু জাহেলের ভাড়া ভাইগুলো বলছে কেরালা মডেল স্কুল ওগুলো চলবে না। বলছে কেন? বললে ওগুলো অনেক উল্টোপাল্টা জিনিস শেখায়। তা ভাই তুই তাহলে কোরআন শরীফটা শেখা। কেরালা মডেল স্কুল চলবে না, মাদ্রাসা মসজিদে কোরআন শিক্ষা দেওয়া চলবে না, ইমাম সাহেব কোরআনের মানে ট্রেনিং দেবে না, সূরা ফাতিহাটা বল, ও বলতে পারবে না। জুমার নামাজ করাকাত বল, বলতে পারবে না। মাগরিবের নামাজে যদি 1 রাকাত ছেড়ে যায়, উঠে দাঁড়িয়ে কোন কিভাবে বলতে হবে বল, ও জানবে না। মনে রাখবেন, মক্কার জমিনে কোরআনের বিরোধিতা সব সময় আবু জাহেলের গোষ্ঠীটা করেছিল। আজও পশ্চিম বাংলার জমিনে এমনও মুসলমান আছে যারা বলে মসজিদের মধ্যে শুধু নামাজ হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন শরীফ শেখানো যাবে না। কেরালা মডেল স্কুল আমি যতটুকু দেখেছি, গবেষণা করে দেখেছি, হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ, রোজা, দ্বীন, ইসলাম, ঈমান, আকীদা সবকিছু সেখানে ভালোভাবে শিখছে। সেখান থেকে ছোট্ট একটা ভিত তৈরি হচ্ছে। আর আবু জাহেলের বাচ্চাগুলো বলছে এগুলো মসজিদে চলবে না। আপনি কি জানেন আল্লাহর নবীর মসজিদে সব সময় কোরআন শিক্ষা
শিক্ষা দিত। ওই জায়গাটার নাম ছিল আসহাবে সুফফা। 250 থেকে 300 গরীব মুহাজির আর মদিনার আনসারেরা খেয়ে না খেয়ে বাড়িতে থেকে বাড়িতে সবকিছু রেখে মসজিদে নববীতে এসে কোরআন শিখতো। কারণ কোরআন না জানলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো গল্পই আসে না। বাঁচতে যদি চাও এখনো সময় আছে, ভুল সংশোধন করে নিয়ে মসজিদের মধ্যে শিক্ষার ব্যবস্থা করে দাও। ইসলাম হলো সেই ধর্ম যে ধর্ম প্রথমে তোমাকে পড়তে বলেছে, প্রথমে তোমাকে শিখতে বলেছে, প্রথমে তোমাকে কোনোদিন না বুঝে না জেনে ধর্ম পালন করতে বলেনি। রমজান শরীফের মাসে আমরা কোরআন অনেকে খতম করি, অনেক মানুষ খতম করতে পারি না, বলি তোমার চাচি এক খতম করেছে। আর আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম আসমান থেকে যে কিতাবটা দুনিয়ায় পাঠিয়েছিল তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের প্রথম কোন শব্দটা দুনিয়ায় এসেছিল জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 30 পারা সূরা আলাকের এই 5টি আয়াত আসমান থেকে নবীর উপরে সর্বপ্রথম 5টি নাজিলকৃত আয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর 11 দিন পর্যন্ত কোরআন কি জিনিস তিনি জানতেন না, কোরআনের কোনো অংশ তার কাছে ছিল না। নবী হেরা গুহায় বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম প্রথম দেখাতে প্রথম সাক্ষাতে নবীকে বুকের কাছে বুক নিয়ে গিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে প্রথমে জিবরাইল বললেন ইকরা, বলেন ইকরা, বলেন আমার সাথে। এটা হচ্ছে কোরআনের প্রথম শব্দ, প্রথম বাক্যটা ইকরা ইকরা। নবীকে বললেন নবী আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকরিন। হাদিস বুখারী শরীফের আয়েশা সিদ্দিকার বর্ণনা। নবীজি বলছেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, পড়ালেখা জিনিস থেকে আল্লাহ আমাকে মাহরুম করে রেখেছে, আমি জানি না। জিবরাইল আবার বললেন নবীজি পড়ুন। নবী বললেন জানি না, আবার একই শব্দ বললেন। তৃতীয়বার জিবরাইল বললেন নবীজি পড়ুন। আমার নবী বললেন আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে পাঁজা মেরে আলিঙ্গন করে ধরে বললেন নবী আপনি আপনার রব জন্য পড়ুন। এইবার নবীর জবান থেকে 5টি আয়াত মুখ থেকে বার হলো। কোরআন শোনাচ্ছেন, নবীজি সঙ্গে সঙ্গে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে মাথা মোটা মুসলমান যারা বলছে মসজিদে কোরআন শেখা যাবে না, যারা বলছে মসজিদে কেরালা মডেল চলবে না, যারা বলছে মসজিদে কিচ্ছু চলবে না, শুধুমাত্র নামাজটা চলবে, আপনি কার বিরোধিতা করছেন? আপনি তো ইসলামের বিরোধিতা করছেন, আপনি তো কোরআনের বিরোধিতা করছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। নারায়ে তাকবীর। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কাইমুজ জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা জলসা করে টাকা নিয়ে ভুঁড়িটা বড় করতো না, গাড়ি 3-4টে কিনতো না, বিল্ডিং এর উপর বিল্ডিং বানাতো না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক বক্তব্য করে টাকা কোনোদিন তিনি ঘাওরের মতো দাবি করতেন না। এখন আমাদের মতো পেট ফুলিয়ে টাকা চাইতেন না। তিনি কি করতেন? বক্তব্য করে গ্রামে দেখতেন ভালো কোনো মসজিদ আছে কিনা, ভালো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা। যদি ভালো মাদ্রাসা না থাকতো, ভালো মসজিদ যদি না থাকতো, ওই জায়গায় মসজিদ স্থাপন করতেন, ওই জায়গায় মাদ্রাসা বানিয়ে যেতেন। আর মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, আলেম তৈরি হলে তবে ইসলাম বাঁচবে। আলেম যখন তৈরি হবে না, ইসলাম তখন বাঁচবে না। কিছু হারামখোর বক্তা আছে, নিজেরা কোরআন
সহি পড়তে পারে না, বক্তব্যের খুতবাটা সহি করে পড়তে পারে না, এ কাটি মারছে বলছে কেরালা মডেল চলবে না, পাড়ায় মাদ্রাসা চলবে না, পাড়ায় কোরআন চলবে না। কোরআন শিক্ষার বিরোধিতা করে যারা, আবু জাহেলের বাচ্চা হলো তারা। মানুষ মরণের পরে সব আমল কিন্তু শেষ, বন্ধ হয়ে যাবে, খালি 3টি আমল কবরে যাবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হলো কেউ যদি মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করে যায়। 2 নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আপনি যদি কোনো মানুষকে কোরআন শিখিয়ে যেতে পারেন। আপনি সূরা ফাতিহাটা জানেন, আরেকজনকে শিখিয়েছেন। আপনি ওযু জানেন, ওযুটা শিখিয়েছেন। আপনি সূরা ওই কাউসার জানেন, আরেকজনকে সূরা কাউসার শুনিয়েছেন। আপনি কোরআনও শিখেছেন, আরেকটা ব্যক্তিকে কোরআন শিখিয়েছেন। আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কেউ যদি দুনিয়াতে একটা আলেম সন্তান, কোরআনওয়ালা সন্তান, নেক সন্তান, ওয়ালাদিন সলিহ, নেক সন্তান দোয়া করার মতো যদি আওলাদ রেখে যেতে পারে, তো এর নেকি কবরে শুয়ে শুয়ে সে পাবে। আমি মসজিদও করতে পারলাম না, মাদ্রাসাও করতে পারলাম না, আমি কাউকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারলাম না, আলেম ছেলে একটা করে রেখে যেতে পারলাম না। যারা মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে, কেরালা মডেলের মতো একটা সুন্দর সিস্টেমের দ্বারা হাজার হাজার মানুষ, বাচ্চারা উপকার হচ্ছে, তাদের পিছনে কাঠি মেরে ফতোয়া দিলাম বলে সব চলবে না। তুই ভাই সেখানে আয় না, বলে না ওটা স্কুল বলছে না, বলে স্কুল। স্কুল শব্দটা কি? ইংলিশ। স্কুল শব্দ হলো ইংলিশ, তার বাংলা কি? বিদ্যালয়। বিদ্যালয়ের আরবি কি? মাদ্রাসা। কি বলছি কথা বুঝতে পারছেন? মানে মূর্খের একটা ক্যাটাগরি থাকে, হচ্ছে পচা মূর্খ। পচা মূর্খ, মূর্খেরও একটা ক্যাটাগরি থাকে। যদি আমি বলি আমার স্ত্রীর ভাই, তাহলে সে আমার কে হবে? আমার বিবি বা আমার স্ত্রীর ভাই, সে আমার কে হবে? শালা। শালা বলে আমার শালা বললি, তো তুই আমার স্ত্রীর ভাই শালা বলবো, তো শ্বশুর বলবো? স্ত্রীর ভাই বললে খুব খুশি, আর শালা বললে মাথা আগুন জ্বলে যাচ্ছে। তো শালা যার স্ত্রীর ভাই, দুটো তো একই জিনিস। কি ভাই কথা বুঝতে পারছেন? একজনকে বলছে ভাই, লোকটা বাঘের মতো, বাঘ বাঘ, কি চেহারা বাঘের মতো, খুব খুশি। আজ বলি লোকটা জানোয়ার, জুতো ভিজিয়ে মারছিস। কেন মারছিস? কেন বলে আমার জানোয়ার বলেছে। আরে বাঘ যার, জানোয়ার মাল দুটো তো একই ক্যাটাগরি, এইটুকু সাধারণ জ্ঞান নাই। কি বুঝলেন? ও সারা দিন ওকে পিক বলছে, খিঞ্জির বলছে, অসুবিধা নাই, বলছে শুকর শব্দ বলা যাবে না। বললে কেন? বললে সোর বললে 40 দিন মুখ নাপাক হবে। এদিকে বিড়ি খাচ্ছে, এদিকে বিড়ি খাচ্ছে, আর বলছে শুকর বললে 40 দিন মুখ নাপাক থাকবে। তো আপনি কোনোদিন কোরআনের বিরোধিতা করবেন না, কোনদিন মাদ্রাসার বিরোধিতা করবেন না, মাদ্রাসা ওয়ালাদের বিরোধিতা করবেন না। মসজিদের মধ্যে কোরআন শিখুন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আজকে সারা ভারতবর্ষে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে, মসজিদগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। আর কিছু মুনাফিক মুসলমান তারাও বলছে না, আমাদের মাদ্রাসার দরকার নাই, আমাদের কোরআন শিক্ষার দরকার নাই, আমাদের ইসলাম শিক্ষার দরকার নাই। আপনি কখনো ভেবে দেখেছেন মাদ্রাসায় আলেম তৈরি হয়, আলেম আছে বলে আপনার বাপের আর মায়ের জানাজার নামাজ পড়াতে পারবে? আলেম যেদিন থাকবে না, কে জানাজার নামাজ পড়াবে? কে আপনার বিয়ে পড়াবে? বিয়ে না করে কেউ যদি কোনো মেয়েকে নিয়ে সংসার করে, তার পেটের যে আওলাদ গুলো হবে, এগুলো হারামি হবে, এগুলো জারজ সন্তান হবে। আর এই বিয়ের মাধ্যমে সন্তান হালাল হয়ে যায়, সেই বিয়েটা কে পড়ায়? পঞ্চায়েতের প্রধান বলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পড়ায়, ওই আলেম ইমাম সাহেব পড়ায়, ওই আলেম পড়ায়, মাদ্রাসা ওয়ালা পড়ায়। আর মরে যাওয়ার পরে লাশ কুকুর বাঁদরে ছিঁড়ে খেত। যদি কোনো আলেম গিয়ে আপনাকে গোসল না দিয়ে আর জানাজার নামাজটা পড়তো, তাই আলেমের কত প্রয়োজন সমাজে ভেবে দেখেছেন কোনোদিন? ভেবে দেখেছেন কোনোদিন? শুধুমাত্র নামাজের জন্য মসজিদ না, মসজিদ 30 লাখ টাকা খরচ করেছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব একজন বাচ্চাকেও কোরআন পড়ায় না, একটা বৃদ্ধ মানুষকেও কোরআন পড়ায় না। ওই ইমামের মসজিদে চাকরি করার কোনো অধিকার নাই, ওই ইমামের চাকরি করার কোনো অধিকার নাই।
ইমাম মুরগি জবাইয়ের জন্য শুধু ইমাম না, ছাগল জবাই করার জন্য ইমাম না, মরে গেলে খানায় দোয়া করার জন্য শুধু ইমাম না, মানুষের একটু কষ্ট হয়েছে তাবিজ দিকে দেওয়ার জন্য শুধু ইমাম না, 40-এর মিলাদ পড়ার জন্য ইমাম না, কোরআন খতম করার জন্য শুধুমাত্র ইমাম না। ইমাম কেন? তিনি হচ্ছেন মহল্লার লিডার। এই যে লিডার, তিনি নেতা, তিনি হচ্ছে একজন রিলিজিয়াস লিডার, তিনি ধর্মীয় নেতা। তার মহল্লার মধ্যে চুরি হচ্ছে না, জেনা হচ্ছে না, লোক নামাজ পড়ছে না ইমামের একটা রেসপন্সিবিলিটি থাকবে না? ইমাম দায়বদ্ধতা থাকবে না? মহল্লার মধ্যে মেয়েরা সুদ খাচ্ছে, গ্রুপ লোন করে করে মেয়েরা গ্রুপিং করে সুদ খাচ্ছে, আর ইমাম সাহেব সেই মেয়েদের হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাচ্ছে, ইমাম সাহেব চোখ মুজিয়ে দোয়া করছে। কেন ইমাম বলবে না যে তোমরা যদি বন্ধন না বন্ধ করো, গ্রুপ লোন না বন্ধ করো, মহিলা সমিতি যদি না বন্ধ করো, তোমাদের বাড়ি খাবো না, তোমাদের বাড়িতে আসবো না, তোমাদের বাড়িতে বিয়ে পড়াবো না, তোমাদের বাড়িতে দোয়া করবো না, তোমাদের বাড়ি মরে গেলে জানাজা পড়াবো না? কার দিকে আপনি ভয় করছেন? আপনার ইমামতি চলে যাবে, ভ্যান চালিয়ে খাবে, রিকশা চালিয়ে খাবে, টোটো চালিয়ে খাবে, চাষ করে খাবে। রিস্কের মালিক কে? জোরে বলো নারায়ে তাকবীর। সম্বোধন করে বলছে বাল্লিগ, প্রচার করো, পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? কিসের প্রচার করবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ তোমার উপরে যেটা পাঠিয়েছি, আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি, 23টা বছর সময় লাগলো কোরআন নাজিল হতে। আল্লাহ নবীর বয়স যখন 40 দিন, সেদিন থেকে কোরআন আসা শুরু হলো, আর নবী ইন্তেকাল করলেন 63 বছর বয়সে। এই 23টি বছর সময় লেগেছে কোরআনটা নাজিল হতে। একবারে খপ করে আসমান থেকে কোরআন নাজিল হয়নি, একবারে কোরআন নাজিল হয়নি, কিংবা কাগজ আকারে লিখে কোরআন আসেনি। কোরআন শোনাচ্ছে ওয়ালাউ নাযালানা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। সূরা আনআম 7 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত, 12 নম্বর লাইনের আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। কোরআন আসমান থেকে জমিনে টোটাল কতদিন ধরে নাজিল হয়েছে? 23 বছর সময় লাগলো। আল্লাহ বলছেন ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাব, আলাইকাল কুরআন, যদি আমি কোরআন যখন দুনিয়াতে পাঠাতাম, ওটা একজন বিখ্যাত ফেরেশতা, নাম হলো তার জিবরাইল, আমি জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। যদি কাগজ হিসাবে, খাতা হিসাবে, দিস্তা হিসাবে, খাতার মতো কভার হিসাবে কোরআন পাঠাতাম, আমাদের ঘরে যে কোরআন আছে এটা হলো কাগজের কোরআন, তাই না ভাই? কাগজের তো কাগজের কোরআন। আল্লাহ বলছেন কোরআন যখন পাঠাই, আমি যদি কোরআনটাকে কাগজের কোরআন করে তোমাদের উপর পাঠিয়ে দিতাম, কাগজ যদি আসমান থেকে একটা একটা করে ফেলে দিতাম, তখন ওই মক্কার আবু জাহেলের বংশধরেরা, মক্কার কুরাইশরা বলতো, কি বলতো? কাগজটাকে স্পর্শ করতো, কাগজ ধরতো আর বলতো এগুলো জাদু। আমি আল্লাহ 23 বছর সময় নিয়েছি, অল্প অল্প করে যেখানে যেমন প্রয়োজন ঠিকই সেইভাবে কোরআন পাঠিয়েছি। আর কোরআন পাঠিয়ে বলেছি রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী তুমি প্রচার করো, পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাই তুমি পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা,
ও আমার প্রিয় নবী, যদি তুমি কোরআন না পৌঁছে দাও, কোরআনের আয়াতগুলি মানুষের কাছে যদি না খুলে খুলে বলো, যদি তুমি কোরআনটাকে গোপন করো, যদি তুমি কোরআনের আয়াতগুলি মানুষের সামনে পেশ না করো, আমি আল্লাহ বলছি তাহলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও আমার প্রিয় নবী, তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ইমাম সাহেব মসজিদে ইমামতি করবে, তিনি যদি জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায়, 3 দিন 4 দিন 5 দিন না চলে যায়, আসে যদি 1 সপ্তাহ পরে আসে, আবার যদি জুমার নামাজ পড়ে চলে যায়, আবার যদি একদিন চলে আসে, আবার 15 দিন ছুটি করে, চাকরি কখনো তার থাকবে? জোরে বলেন, চাকরি যেমন তার থাকবে না। আপনার ছেলেকে টিউশনি পড়তে দিয়েছেন, সপ্তাহে 3 দিন 4 দিন পড়তে যাচ্ছে, 5 দিন পড়তে যাচ্ছে, 6 দিন পড়তে যাচ্ছে, গিয়ে দেখছে কোনো মাস্টার নাই, আপনি এসে বলছে বাড়িতে মাস্টার নাই, আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মেনে নিলেন, ওকে সাউন্ড আছে, 5 দিন মেনে নিলেন, তারপরে যদি মাস্টার না আসে, কখনো ও মাস্টারের কাছে পড়াবেন না। আল্লাহ পাক বলছে, হাবিব আপনি চুপচাপ বসে থাকবেন, আমি আল্লাহ আসমান থেকে কুরআন দেব, আর আপনি কোন মানুষের কাছে বলবেন না, এটা আমি আল্লাহ মেনে নেব না। আপনার দায়িত্ব হলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন কত বছর? 23 বছর। জোরে বলেন কত বছর পৌঁছে দিয়েছে? 23 বছর নবী মক্কা আর মদিনায়, মদিনায় 13 বছর ইসলাম প্রচার করেছে, আর মদিনায় যাওয়ার পরে 10 বছর ইসলাম প্রচার করেছে। যেদিন বিদায় হজ হলো, আল্লাহর নবী বিদায় হজে আসমানের দিকে আঙ্গুল তুলে বলেছিল, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আর মুসলমানরা তোমরা সাক্ষী দাও, আমি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম কিনা। সেদিন সমস্ত সাহাবারা নবীর সামনে সাক্ষী দিয়েছিলেন, নবী আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল, ওই দায়িত্ব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। সূরা আরাফ 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের একদম 8 নম্বর পারা সূরা আরাফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিল, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে নবী পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করব কিয়ামতের দিন, তোমাদের কাছে নবী এসেছিল, নবী মদের ব্যাপারে, সুদের ব্যাপারে, জিনার ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, নবী সবকিছু তোমাদের কাছে পৌঁছেছে কিনা বলো। আর নবীকেও জিজ্ঞাসা করব, নবী তুমি গিয়ে উম্মতের কাছে তোমার দায়িত্ব পালন করেছো কিনা বলো। উম্মতকে সামনে বসিয়ে দেব, বলবো উম্মত রে বলো নবী তোমাদের কাছে এসেছিল কিনা, নবী তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো পৌঁছে দিয়েছিল কিনা। যখন উম্মতরা বলবে পৌঁছে দিয়েছে আল্লাহ, নবী মক্কায় 13 বছর ছিল, নবুয়ত পাওয়ার পরে মদিনায় 10 বছর বিশ্ব নবী ছিল, থাকার পরে তার দায়িত্ব তিনি পৌঁছে দিয়েছে, দায়িত্ব পৌঁছে দিয়েছে। নবীর যখন কথা শেষ হয়ে যাবে, আল্লাহ উম্মতকে জিজ্ঞাসা করবে, উম্মত রে এবার বলো, নবীর দাওয়াত পৌঁছে দেওয়ার পরে, ইসলাম পৌঁছে যাওয়ার পরে, কোরআন পৌঁছে যাওয়ার পরে, হাদিস পৌঁছে যাওয়ার পরে, কোরআন সুন্নাহর আলো পৌঁছে যাওয়ার পরে, বলো তোমরা মেনে নিয়েছে কিনা বলো। আমরা বক্তারা, আলেমরা বা যারা আলোচক আলোচনা করি, বক্তব্য দিয়ে নেমে যাওয়ার সময় একটা কথা বলি, কি জানেন? ওমা আলাইনা, জোরে বলুন। দেখো ছোট্ট একটা বাচ্চা বলে দিচ্ছে, কি গো ভাই, ওমা আলাইনা ইল্লাল, কথা বলেন, ইল্লাল বালাগ। এটা সূরা ইয়াসিনের একটা অংশ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কোরআন জানি না তো বলবো কি করে? গোবরের কাছে গিয়ে বসলে তো গুয়ের গন্ধ বার হবে, আতরের গন্ধ আসবে?
জোরে বলেন। আতর ব্যাপারীর কাছে বসলে, আতর দোকানের সামনে বসলে, আতর মাখিয়ার না মাখি, ও যে আতর বার করছে, আতর দুই একজনের গায়ে দিচ্ছে, ওই এক কটা মাল গায়ে এসে লাগলে যদি বলো সেন আসবে। তো ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত কোন আলেমের কাছে গিয়ে বসি আমি? কোন আলেমের সঙ্গে আমার সম্পর্ক আছে? কোন আল্লাহ ওয়ালার সঙ্গে আমার কানেকশন আছে? কোন আল্লাহ ওয়ালার সঙ্গে আমার মুসাফা হয়? কোন আল্লাহ ওয়ালার সোহবতে আমি বসি? ঘুম থেকে উঠে চিটিং বাজদের আড্ডায় বসে চা খাই, দুপুরে ধাপ্পা বাজদের মজলিসে গিয়ে দল করি, বিকাল বেলা পাক্কা গাঁজা খদ্দের আড়তে বসে সময় দিই, সন্ধ্যার পরে সুদের হিসাব কষি, আর রাত্রে বেলা বিছানায় যাওয়ার আগে পেশাব করে পানি না নিয়ে লুঙ্গি পেশাব করে লুঙ্গি মুত লেগে গিয়ে শুয়ে পড়ি। তোমাদের কাছ থেকে কোরআনের আয়াত বার হবে? আরে বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো ছোট্ট সোনার চাঁদ বাচ্চা বলে দিচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা দেখার পরে বয়স্ক লোক যারা লজ্জা হওয়া দরকার, যে এত 10 বছর গোপটিনি সে বলতে পারছে, আর আমাদের চুলদাড়ি পেকে গেল, আমরা এখনো শিখলাম না কেন? ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা সুন্নাত না ফরজ? বলুন কোনটা? জোরে বলুন। কোরআন শেখা, ইলম শেখা, দ্বীন শেখা, ইসলাম শিক্ষা, এটা সুন্নাত না ফরজ? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই জলসা দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল ইবাদত। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর জলসার সঙ্গে যদি কেউ মেলা দেয়, ওটা হারাম জলসা হয়ে যায়। কি জলসা হয়ে যায়? যদি বলেন হুজুর কি রকম? 5 কেজি মুরগির মাংস মানে চিকেন রান্না হলো, ওর সঙ্গে শুকরের মাংস 250 গ্রাম মাখিয়ে দিলাম, বলুন হুকুম কি হবে? একসঙ্গে বিরিয়ানি হয়ে গেল, হুকুম কি হবে? হারাম হয়ে যাবে। 1 লিটার দুধ, তার সঙ্গে 50 বা 250 মিলিলিটার গরুর মূত্র দিলাম, গোমূত্র, এবার হুকুম কি হবে? হালাল না হারাম? পাক না নাপাক? জোরে বলেন। তো আজকের জলসায় বসে লোক কটা? 50টা। মেলায় ঘরে কজন? 500 লোক। কারা ঘরে? 18 বছর, 16 বছর, 20 বছর, 22 বছরের মামনি। মাথায় কাপড় আছে, কাপড় নাই, বুকে ওন্না আছে, ওন্না নাই, কাপড় যা পরেছে 300 মিটার দূর থেকে দেখা যাচ্ছে ভিতরে কি কালারের মাল আছে। ইয়ং ছেলেরা জলসা আসে না, খালি বলছে হুজুর কি হয়? বলেন জলসায় লোক হয় না, তো লোক হবে কোত্থেকে? যে ঠাকুর তুলেছো মেলার ভিতরে, তোমার লোক এখানে আসবে? ঠাকুর তুললে লোক যায় জানেন? জানেন না? ঠাকুর তুললে লোক ঠাকুর দেখতে যায় কি ভাই? যায় না? যায় না? তো লোক ঠাকুর দেখতে যায় না প্যান্ডেল দেখতে যায়? কি দেখতে যায়? ঠাকুর কি দেখবে? তো একই জিনিস। দুর্গা, সরস্বতী সব জায়গায় তো একই। প্যান্ডেল দেখতে যায়, আর প্যান্ডেলের পাশে বাইরে মাল দেখতে যায়, কোন মালটা কেমন সাজিয়েছে দোকানটা দেখে। মুসলমানের যদি লজ্জা থাকতো, জলসা রকম মেলা বসাতে পারতো? এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় 5 মিনিট আগে দেখছিলাম আমি, বক্তব্য শুরুর আগে, এই উত্তর 24 পরগনার শেষে ওই রাজারহাটের দিকে একটা সাইডে জলসায় নাগরদোলা বসিয়েছে। কি বসেছে বলুন? জোরে বলেন। নাগরদোলা বোঝেন? এরকম ঘুরপাক খাওয়া মাল, বুড়ো 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 মেয়েরা আর এড়ে গরুরা নাগরদোলায় ঘুরছে। এর নাম নাকি মুসলমান, এর নাম নাকি মুসলমান। যার বাড়ির মেয়ে আজকের বেপর্দা হয়ে ঘুরছে, যার বাড়ির বউ মাথার কাপড় খুলে ঘুরছে, যার বাড়ির 12-14 বছরের মেয়ে আজকে জলসায় উলঙ্গ হয়ে ঘুরছে, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে না, সে দায়ুস। সন্ধ্যার পর থেকে মুসলমানের মেয়ে বাড়িতে বার হবে আর মাথার কাপড় পড়ে যাবে, বুকে কাপড় থাকবে না, এটা পরপুরুষ দেখবে, সে লজ্জায় বাঁচতে পারবে কি করে? ফুরফুরা শরীফে আপনারা যান, বড় বড় আলেমদের বাড়িতে যান, বড় বড় মুফতি সাহেবের বাড়িতে যান, আজ পর্যন্ত ফুরফুরা শরীফের কোন বাড়ির বউ, স্ত্রীর, হুজুরের বউ কিংবা কোন মুফতি সাহেব, বড় মাওলানা সাহেবের বাড়ির বউয়ের মুখটা কোনদিন দেখেছেন? দেখে থাকলে বলুন হ্যাঁ, আর না দেখে থাকলেন বলুন না, চুপচাপ বসে থাকবেন না, বলুন দেখেছেন?
দেখা যাবে? আপনি আমার বাড়ি চলুন, বলবেন আব্দুল্লাহ জুবায়ের ভাই এসছি আপনার বাড়ি, খাওয়া দাওয়ার দরকার নাই, 1 লাখ টাকা দেবো, খালি ভাবির মুখটা একটু দেখাও, একবার দেখবো। আমি দেখাবো? জোরে বলেন। কোন হাক্কানি আলেম ইমাম, কোন হাক্কানি পীর দেখাবে? জোরে বলেন। দেখাবে না। কেন দেখাবে না? আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে, আমার বোন, তাদের মুখ, তাদের মাথা, তাদের চুল, তাদের গলা, তাদের বুক, তাদের শরীর, এটা পরপুরুষের সামনে দেখানো হারাম, হারাম এবং হারাম। সেই হারাম কাজ আপনারা জলসার পাশেই মেলাটা বসিয়েছেন। বলবে হুজুর আমরা বসাইনি। কমিটির উপরে প্রচুর চাপ থাকে আমি জানি। কমিটির মধ্যে যদি 14টা ছেলে থাকে, 12 জন ছেলে বলবেন আমরা মেলা চাই না, কিন্তু গ্রামের কিছু হারামখোর আছে, ওরা বললে বছরে একদিন মেয়েরা বার হবে না, আমাদের বাড়ির মেয়েদের বউদের কি আছে লোক একবার দেখবে না, একটু দেখা। তো এত যদি দেখানোর শখ হয়, উলঙ্গ করে রাস্তা দাঁড় করে দেবেন, সব দেখে যাক একবার। এই তো অবস্থা। কি জলসা করে আজকে কি হবে বলুন? লাভটা কি আছে আমাদের? আমরা এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করছি, কুকুর, ছাগল, জন্তু, জানোয়ার, শূকর, বাঁদরের মতো ওখানে গিয়ে ঠেলাঠেলি করছে। কুকুর কার্তিক মাসে কি করে? একটা পিঁড়ে কুকুর, মেয়ে কুকুর দেখলে 20-22টা কুকুর তার পিছনে ঘোরে, কোন মালটা আগে সুযোগ পাবো। তো আজকে জলসাগুলো তাই হচ্ছে, কার্তিক মাসের কুকুরের মতো হন্য হয়ে ঘুরছে। আমি জানি এসব কথা বললে আর টাকা দেবে না, ভালো করেই জানি, তো না দেয় না দেবে আমি তো প্রথমেই বলে নিয়েছি, টাকার জন্য বক্তব্য করার লোক আমি নই। মনে রাখবেন, সিদ্ধান্ত গ্রামের মানুষকে নিতে হবে যে যদি কোরআনের মজলিস হবে তো কোরআনের মজলিস হবে, আর যদি মেলা বসাবো তো খুব ভালো করে বসাবো, ভালো একটা ফিল্ম স্টার আনবো, 50,000 টাকা নেবেন, 1.5 লাখ লোক হবে, কি স্পন্সর 20 লাখ টাকা মেরে দিল, ভালো মেলা চলবে। আজ থেকে 20 বছর আগে এই জলসার পরিস্থিতি এরকম ছিল না, লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, এত হাই ফাই সাউন্ড ছিল না। আল্লাহ ওয়ালারা আসতেন, বড় বড় আলেমরা আসতেন, একটা বক্তব্যই গ্রামের সব মানুষ হেদায়েত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? বাবাজিরা আল্লাহরা, একটা আলেমের বক্তব্য শুনে মানুষ নামাজ পড়তো, মানুষ বেপরদা করতো না, মানুষ সুদ ছেড়ে দিত। আর আজকের একটা জলসায় বক্তা এই হাজার হাজার বক্তা বুঝিয়ে বলে যাচ্ছে, ঘরে গিয়ে একই হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য তো ভালো নয়, আমার উদ্দেশ্য তো টাকা কামাই করা। কোন কথা বললে কমিটি পকেটে টাকা দেবে, কোন কথা বললে দুটো তাবিজ বিক্রি হবে, কোন কথা বললে এলাকায় আমার মুরিদ বাড়বে, কোন কথা বললে আমার ভক্ত বাড়বে, আমি তো সেই কথাই বলবো। আমি কেন আপনাদের কাটি মেরে আমার ইনকাম বন্ধ করতে যাব? কি বলছি কথা বুঝতে পারছেন না? সেজন্য হকের প্রতি থাকুন, ইনসাফের উপরে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, ন্যায়ের উপরে থাকুন। হারাম আর হালাল কোনোদিন এক হতে পারে না। আল্লাহ পাক যেন এরকম গজব থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক কি শোনাচ্ছে? কিয়ামতের দিন নবীদেরকে জিজ্ঞাসা করব, নবী তোমরা তোমাদের কথাগুলি মানুষের সামনে বলেছিলে কিনা? আর উম্মতকে জিজ্ঞাসা করব, উম্মত তোমাদের সামনে যেগুলো বলা হয়েছিল মেনে নিয়েছিলে কিনা? কি কঠিন প্রশ্ন বলুন তো। আচ্ছা বলুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের কথাগুলো আমাদের বলেছেন না বলে নাই? যদি বলে বলেছে, একটাও কথা কিন্তু গোপন করে নাই। কিয়ামতের দিন সমস্ত উম্মত বলবে, আল্লাহ নবীরা তাদের বাণী পৌঁছে দিয়ে গেছিল, নবীরা খেয়ে না খেয়ে তাদের কথাগুলি আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছিল। আল্লাহ বলবেন সত্যি পৌঁছে দিয়ে গেছিল? উম্মত বলবে হ্যাঁ। আল্লাহ বলবে পৌঁছে যদি গিয়েছিল, জীবনে কতটুকু আমল করেছিল বলো। তোমাদের মসজিদে আজান হওয়ার পরে কতবার তোমরা মসজিদে আজানের ডাকে সাড়া দিয়েছিল বলো। তোমাদের আলেমরা বুঝিয়ে চলে যাওয়ার পরে কতবার তোমরা সেই কথাগুলিকে স্মরণ করেছি কিনা বলো। জিজ্ঞাসা করবে না করবে না? জোরে বলেন। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। 29 পারা সূরা মুলক। এই সূরাটি আপনারা রাতে বেলা ঘুমানোর সময় 29 পারার প্রথম সূরা সূরা মুলক পড়ে ঘুমাবেন। সূরা মুলক তেলাওয়াত করতে করতে বিছানায় যাবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা মুলক 29 পারার প্রথম সূরা সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন সূরা আমল করব? সূরাটির নাম হলো সূরাতুল মুলক। সকলে বলুন সূরা মুলক। একদম 29 পারা আছে সূরা মুলক। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আমি আল্লাহ অবশ্যই কাফেরদের জন্য, মহারবের সত্যকে অস্বীকারকারীদের জন্য, কোরআনকে অমান্যকারীদের জন্য, নবীর হাদিস অমান্যকারী কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। তাদের জন্য আগুনটা আগে থেকে রেডি করে রেখেছি। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের উঁচু জায়গা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে জাহান্নাম এত গভীর, উপর থেকে কাফের মুশরিকদেরকে যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরের আগুনের আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তখন জাহান্নাম ফেটে পড়তে চাইবে, আগুন ভিতর থেকে জাহান্নাম গর্জন করতে থাকবে, বর্ষণ করতে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম ফাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন একদল লোককে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের গেটে যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতার নাম হলো মালিক। মালিক নামক ফেরেশতা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, হে কাফেরেরা, কেন জাহান্নামে এলি? কিসের কারণে এলি? কেন আগুনের মধ্যে প্রবেশ করলি? তোরা 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলিস, তোদের কাছে কোনো নবী ছিল না, নবীদের ইন্তেকালের পরে সাহাবা ছিল না, সাহাবাদের ইন্তেকালের পরে কোনো তাবী ছিল না, কোনো ইমাম ছিল না, তোমাদের গ্রামে কোনো মাদ্রাসা ছিল না, তোমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না, জলসায় কোরআন হাদিস থেকে আলেমরা কি বলল না, তোমাদের কাছে কোনোদিন জাহান্নাম সম্পর্কে কোনো আলোচনা কি হলো না। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাদির। জাহান্নামীরা বলবে, অবশ্যই অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, অনেক সাবধান করেছিল, আলেমরা ওলামারা হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে গিয়েছিল, বাবারা নামাজ কাজা করো না, সুদ খেও না, মদ খেও না, বাপ মাকে কষ্ট দিও না, গীবত করো না, নোংরামি করো না, জেনা ব্যভিচার করো না। আমরা মনে করেছিলাম আলেমদের গাল গল্প কথা এ নাটকের মতো বলে যাচ্ছে, বক্তাকে টাকা দিয়ে দাওয়াত করেছি তাই বলছে, এখানে বসে বসে টাইম পাস করছে, আমাদের আলেমদের কথা শোনার দরকার নাই। আরে বাবা, জলসা হচ্ছে হোক না, পাশে তো বিশাল মেলা বসেছে, বোনের বাড়িতে এসেছি, বন্ধুর বাড়িতে এসেছি, যাওয়ার সময় দুমুঠো ভাত খাবো, মেলায় গিয়ে একটু নোংরামি করে আসি, মেলায় গিয়ে একটু এনজয় করে আসি। বাড়ির পাশে মসজিদ ছিল, নামাজ আমরা পড়তাম না, আমরা মনে করতাম নামাজ পড়ে কি হবে, যখন বুড়ো হয়ে যাব, চুল যখন পেকে যাবে, দাড়ি যখন পেকে যাবে, একবার হজ থেকে ঘুরে আসব, জীবনের সব গুনাহগুলো মদিনায় ফেলে দিয়ে আসব, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ পাথরে একবার চুমা দেব, আমার গুনাহগুলো সব পাথর টেনে নেবে। আর মরণের পরে 40 দিন পরে বড় হুজুরকে ডেকে, আলেম মুফতি সাহেব মাওলানা সাহেবকে ডেকে দুটো গরু জবাই করে একটা খানা দেব, ওই খানায় এমন দোয়া হবে ফেরেশতারা ভুলে যাবে, আমাদের আবার নামাজ লাগবে না। ফেরেশতারা সেদিন বলবে, তোমরা জাহান্নামীরা কেন এসেছো বলো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এলো না? আবার এখান থেকে কিছুটা কথা, আরো মারাত্মক কথা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সূরা জুমার, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা
হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের আগুনকে ওপেন করে দেব, জাহান্নামের মুখ থেকে ঢাকনাটা খুলে দেব। সেদিন আগুনের সামনে একদল মানুষকে ধরে ধরে ফেরেশতারা আগুনের দিকে টেনে টেনে নিয়ে চলে যাবে। আগুনের সামনে যখন তাদের নিয়ে চলে যাবে আর আগুনে ফেলে দেওয়ার আগে তাদের জন্য জাহান্নামের দরজাটা খুলে যাবে। জাহান্নামের দরজা যখন ভিতর থেকে খুলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার আগে ফেরেশতারা জাহান্নামীকে তিনটি প্রশ্ন করবে। কটা প্রশ্ন করবে বলেন? এমনি এমনি আল্লাহ আগুনে পোড়াবে? আচ্ছা, আমাদের বাপ মা আমাদের ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রেম ভালোবাসা মোহাব্বতকে, ভালোবাসা স্নেহকে আমার আল্লাহ 100 ভাগ করেছে। এক গুণ প্রেম, এক গুণ ভালোবাসা, এক গুণ মোহাব্বত আদম নবী থেকে শেষ নবী, আর শেষ নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, যত মাখলুকাত আসবে, সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা মোহাব্বতটাকে 100 গুণ ভাগ করে দিয়ে 99 ভাগ আল্লাহর কাছে রেখেছে। আর এক গুণ ভালোবাসা তিনি গোটা পৃথিবীর প্রাণীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। এক গুণ ভালোবাসা সারা পৃথিবীর সব প্রাণী পেয়েছে। কোটি কোটি মানুষ এক গুণ ভালোবাসা পেয়েছে। তার মধ্যে আপনিও পেয়েছেন, আমি পেয়েছি। এত ভালোবাসার পরে পৃথিবীর কোনো মা নেই যে তার বাপকে, তার সন্তানকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে পারে। পৃথিবীর কোনো এমন বাপ নাই তার নিজের কলিজার টুকরা সন্তানটাকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? আছে? জোরে বলেন। কোন বাপ কিংবা কোন মা তারা পারবে কি সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে? আল্লাহ পাকের নবী বলেন, সন্তানকে তার বাপ যতটা না ভালোবাসে, ওই যে আল্লাহর কাছে 99 গুণ মুহাব্বত জমা আছে, সন্তানের চাইতে আমার আল্লাহ আরো বেশি হাজার কোটি গুণ ভালোবাসে। বাপ আর কি ভালোবাসে সন্তানকে, মার কি ভালোবাসে সন্তানকে। বিয়ে করে, বিয়ের আগে মুখে দাড়ি ছিল বুঝলেন, বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, শালীরা বলছে হ্যাঁ গো ভাই তোমার দাড়ি মানাচ্ছে, বলে দাঁড়া, আধ ঘন্টা পরে সেলুন থেকে পুরো ক্লিয়ার করে চলে এসেছে। মুসলমান কি বুঝলেন? ও রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেছে, ওর চেন না খুলে মাল বার না করলে বোঝা যাবে না মুসলমান কি। মুখে দাড়ি নেই তো, পকেটে একটা টুপি অন্তত রাখ, আই কার্ড, আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কিংবা পাসপোর্ট অথবা তার ড্রাইভিং লাইসেন্সের নাম আছে তার রাজু, রাজু লস্কর, রাজু সাপুই। কি বলছি বুঝতে পারছেন না? বাপি বিদ্যে, বাপি হালদার, কি করে বুঝবেন মুসলমান? পাশের কলা বাগানে টেনে নিয়ে বলছে এক কাজ কর, চেন খোল। চেন খুলে দেখছে শালা মুসলমান। বললে এক কাজ কর, আপনাদের কোন থানা? দেগঙ্গা থানা। বললে দেগঙ্গা থানায় ফোন কর, মালটাকে নিয়ে চলে যেতে বল। আমি আব্দুল্লাহ জুবায়ের মুসলমান কি হিন্দু না কাফেরের বাচ্চা না মুশরিকের বাচ্চা, মরণের পরে যদি আমার চেন খোলা লাগে, আমার যদি কোনো পরিচয় না পাওয়া যায়, তাহলে আমি কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে মুসলমান বলে হাজির হব? মরতে তো মুসলমান হিসেবে মরতে পারলো না। আল্লাহ কোরআনে সাফ শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। হ্যাঁ ঈমানদার বিশ্বাসীরা যারা মুসলমান হয়েছো, কলেমা পড়েছো, ঈমান যারা এনেছো, তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। মসজিদে ঢুকবে ফেরেশতা আর বাজারে গেলে চিটিংবাজি, ওটা কখনো আল্লাহর ভয় বলে না। রমজান মাসের সামনে খাবার আসবে, ইফতারের 5 মিনিট বাকি আছে, তুমি খাচ্ছ না, কেন খাচ্ছ না? রোজাটা ভেঙে যাবে বলে। ঠিক তোমার জবানটা রমজানের মতো পবিত্র করো। সামনে নাপাক খাবার আসবে, সামনে হারাম খাবার আসবে, সামনে সুদের মাল আসবে, সামনে 2 নম্বরের টাকা আসবে, আল্লাহর ভয়ে তুমি মালটা মুখে নেবে না। এটার নাম হলো আল্লাহর ভয়। কোরআন শোনাচ্ছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ না মুসলমান হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে যেন মরে না। আর মুসলমান না হয়ে মরলে জানাজার নামাজ হবে, কবরটা 3.5 ফুট খোলা হবে, 10 মিটার কাপড় হবে, বিশাল বড় পিসায় বেশে জানাজার নামাজ পড়াবে। মরণের পরে হাজার হাজার লোক দোয়া করবে, ও দোয়াতে কোনো কাজ হবে না। বললে হুজুর দোয়াতে কাজ হবে না কি করে? বললে বলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব যেদিন মারা গেল, নবী আল্লাহর কাছে হাত তুলে বললে, চাচা আমার, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করো। নবী হাত তুলে দোয়া করছে, রব্বানা আমার চাচা আবু তালেব যেন জাহান্নামে যায় না। আল্লাহ শোনাচ্ছে, নবী মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। হে নবী, তুমি কখনো কোন কাফের কিংবা মুশরিক কেউ মারা গেলে তার জন্য কখনো আমার কাছে দোয়া চাইবে না। নবী তোমার চাচা তোমাকে ভালোবাসতে পারে, তোমাকে খাওয়াতে পারে, তোমাকে পোশাক কিনে দিতে পারে, কেউ মারতে আসলে তোমার চাচা পিঠ পেতে দিতে পারে, সারাটি জীবন তোমাকে কোলের কাছে রেখে মানুষ করতে পারে নবী। তবে তোমার চাচা যখন তোমার মতো নবী পেয়ে ঈমান যখন আনলো না, তোমার মতো নবী পেয়ে কলেমা যখন পড়লো না, তোমার মতো নবী পেয়ে তোমার হাতে হাত দিয়ে ইসলাম যখন কবুল করলো না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি নবী, এমন কাফির মুশরিকের জন্য যেন কখনো তুমি দোয়া করবে না। আর শুধু নবীকেও শোনালো না, কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। নবী তুমি শুধু না, তোমার পরের সমস্ত ঈমানদার মুসলমান যারা, ও যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, হুজুর সাহেব আর ইমাম সাহেব আর বক্তা সাহেব হোক না কেন, ও আজমির শরীফ থেকে আসুক আর বাগদাদ থেকে আসুক, ফুরফুরা শরীফ থেকে আসুক আর বসিরহাট থেকে আসুক, আর যে দরবার থেকে আসুক না কেন, নবী তুমি শুনিয়ে দাও, ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী তুমি শুনিয়ে দাও, আমি নবী তোমার চাচা কাফের ছিল, তোমার উপরে ঈমান আনতে পারলো না, তাই তোমার দোয়া তোমার চাচার জন্য আমি নবী নিলাম না। আর ঈমানদারকে শুনিয়ে দাও নবী ঘোষণা, কোন ঈমানদার যেন কোন মুশরিক কাফের জাহান্নামী ব্যক্তির জন্য কখনো হাত তোলে না। যে ব্যক্তি, যে বক্তা, আলেম, মুফতি সাহেব, পীর সাহেব কোন হারামখোর কাফের বেঈমান মুশরিকের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তার দোয়া নেব না। এমনও মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, আছে না? জুমার নামাজ পড়ছে না, ইচ্ছা করে বাড়ি বসে আছে, সুস্থ মানুষ। আর যদি বলেন বিডিও অফিস থেকে 1000 করে টাকা দিচ্ছে, ভোরবেলা লুঙ্গি পরে কাঁচা মেরে বসে থাকবে। দুনিয়ার লাভ খুব খুঁজছে, আখিরাত সম্পর্কে অন্ধ। কি বুঝলেন? জমির দলিল কোথায় খতিয়ান, কোথায় পর্চা সব ঠিক করে রেখেছে।
কবে এসআইআর হবে 6 মাস আগে নাম ঠিক করে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? একদম পাই টু পাই হিসাব। 5 লেখাপড়া জানে না, সই সাইন করতে পারে না, সিগনেচার করতে পারে না, কলম লিখতে পারে না, টিপ দিয়ে টিপ সই চালায়। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত চালাক মাল, 5টা পয়সা আপনি তার কাছ থেকে ঠকিয়ে আনতে পারবেন। ঠিক আপনাকে হিসাব করে বুঝিয়ে দেব। কি বলছি বুঝতে পারছেন না? দুনিয়ার হিসাবটা খুব বুঝতে পেরেছি আমরা, আর আখিরাতের বেলা পুরো কানা, কিছু বোঝে না। ও চাচা ফজরের নামাজ করা বলে কি বললে? ফরজ। ফজর ফরজ দুটো একই? ফরজ ফজর দুটো তো একই না? ফরজ হচ্ছে আল্লাহর হুকুম আর ফজর হলো ওয়াক্ত। বলছে কি ফরজ বললে না ফজর বলে? ফজর করা নামাজ বলছে জানি না, মনে হয় 8 রাকাত। ফজর করা জোরে বলো। ও কি বলছে? উনি কি বলছেন? 8 রাকাত। কি করে জানলে? না তোমার চাচি বলেছে। চাচি বলেছে তুমি তাই শুনে চালিয়ে দিয়েছো? ফরজ নামাজ সম্পর্কে জানে না? আশ্চর্য। 40 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি চাচ্ছে। 60 বছর বয়স হয়ে গেছে, এখানে পেকে সাদা হয়ে গেছে। এই সাইডটা কালো আর নিচের মালগুলো পুরো সাদা। সেলুনে একবার চেঁচে দিয়েছে, বলছে তো টাকা আর 20 টাকা বেশি দেবো, আরেকবার মার। একবার উপর থেকে মেরেছিস, এবার নিচের থেকে মার। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, উপর থেকে একবার ঘষেছিস, আবার নিচের থেকে টান, কারণ এই চুলগুলো ফুটবে, বাঁধবে। কি হারাম কর। দেখ কবরে গেছে, লাশটা খুলে ফেরেশতারা তো 3 ফুট লাফ দিয়ে বলেছে কোন মাল ঢুকলো রে? কলেমা নেই, নামাজ নেই, ঈমান নেই, কপালে সিজদার চিহ্ন নাই, নামাজের কোনো অংশ নাই, তো মুখে দুটো অল্প দুটো দাড়ি অন্তত নিয়ে, অন্তত এক দুটো দাড়ি নিয়ে কবরে যাবে, কিছু নাই। সবে টাটকা 3 দিন আগে চেঁচেছে আর ওই অবস্থায় মরে গেছে। জন ছেলে হলো ব্যাপারটা আলাদা। এমনও লোক আছে 50-60 বছর বয়সের লোক দাড়ি চাচ্ছে। কি বলছেন আপনারা? কি জবাব দেবেন আল্লাহর কাছে? জলসা কমিটির সেক্রেটারি, সেদিন হলদিয়ায় আমি বলে এসেছি, মেদিনীপুরে হলদিয়া জলসা 30 বছরের জলসার সভাপতি দাড়ি নাই। এলাম কবে কবে মানুষ হবে? 30 বছর জলসা দিচ্ছে, এখনো দাড়ি নাই। 50 বছর মসজিদের সেক্রেটারি, এখনো মসজিদে আজান দিতে পারে না। এরা মসজিদের সেক্রেটারি হয়ে আছে। এই হচ্ছে অবস্থা। মাদ্রাসার সভাপতি, এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরে মাদ্রাসার সভাপতি। এদের দ্বারা সমাজ পরিবর্তন হবে? এদের দ্বারা সমাজের কাজ হবে? যে ফরজ হুকুমটুকু জানে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, মুসলমানেরা ঈমান এনেছো যারা, তোমরা শোনো, তুমি মরবে তো মুসলমান হয়ে মরবে, বেদিনী অবস্থায় মরবে না। আজকের যে ছেলেরা, প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না, এটাকে মনে করে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে বিবির কাছ থেকে রাতে থেকে এসে গোসল করে না, ও পানি নেবে? যে বিবির কাছে থেকে শুয়ে উঠে এসে গোসল এখনো শেখেনি, নাপাক অবস্থায় বেলা 2টো পর্যন্ত ঘরে, ওর কাছে পানির দরকারটা কি? ও পানি নেবে না। ও কবে গাদ হবে? সবে বারাতে রাতে গাদ হবে। সাদা পাঞ্জাবি পরে ফেরেশতা হয়ে মসজিদে গিয়ে এমন করে সামনে বসে থাকবে, পাকা পাকা নামাজি ভয় পেয়ে যাবে যে কবে হজ করে আসবে, কবে হজ করে আসবে। কি বুঝলেন? সারা বছর নামাজ পড়বে না, শবে বরাতের নামাজ পড়ে একদম কপালে ধুলো টুলো মেখে বাড়িতে বউকে এসে বলছে জানিস পেয়ে গেছি, সব চেয়ে নিস, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব চেয়ে নিস, একদম আল্লাহ সব পাল্টে দেবে। আল্লাহ ফেরেশতারা বললে হ্যাঁ লোকটা খুব ভালো, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি। ফজরের সময় গিয়ে দেখছে কখন লুঙ্গি খুলে পড়ে গেছে, ঠিক নাই। কি হবে বলে? আগে ফরজ, আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা হবে নামাজের হিসাব। মনে থাকবে ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজের হিসাব আমাদের কাছে আছে। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজের সন্তানটাকেও পড়াবো। বলুন ইনশাআল্লাহ। আমি নামাজি, আমার ছেলে বেনামাজি।
ছেলে বলল ভাই নামাজ পড়তে যাবে না, বলে তোমরা যাও। তোমার আব্বা যাচ্ছে, বলছে আব্বা যাচ্ছে, আব্বা আমার কোনদিন বলেছে? আমি বাপ, আমি জান্নাতে থাকবো, আমার ছেলে আগুনে জ্বলবে, এটা তোমরা কেউ চাই না। তাহলে আমি যখন মসজিদে যাচ্ছি, আমার বেটাদের, আমার বেটার বউদেরকে একবার ডাকবো না, এ মেয়েরা নামাজ পড়ে নাও, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে কোনো মুক্তি নাই, নামাজ না পড়লে সে মুসলমান নয়। গরুর গোশত না খেলে সে মুসলমান, মাথায় টুপি না দিলেও সে মুসলমান, দাড়ি না রাখলেও সে মুসলমান। কেউ যদি হাঁটুর উপরে কাপড় পরে তারপরেও কাফের বলা যাবে না। কেউ যদি মদও খেয়ে ফেলে তাকে কাফের বলা যাবে না। কেউ যদি জেনাও করে ফেলে তাকে কাফের বলা যাবে না। কেউ যদি কোনোদিন গানও শুনে তাকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লো, ওকে কোনো ভাবেই মুসলমান আপনি বলতে পারবেন না। বলছে আমাদের পাড়ায় 500 মুসলমান বাস করে, তো 500 মুসলমান যদি ছিল, নামাজ হলে আজান হলে 20 জন করতে গেল, আর 480 জন কি খাচ্ছিল, কোথায় গেছিল? মুসলমান তারা মরণের আগে নিজেকে মুসলমান হয়ে কবরে গেছে যারা, তারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের একটা ছেলে আমার বাড়ি চাম্পাহাটি, আমাকে বলছে হুজুর মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, খুব খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মসজিদ হলে ভালো না খারাপ? জোরে বলুন ভালো, খুব ভালো। বললে হুজুর আমার খুব কষ্ট হচ্ছে। কেন? বলছে যে কেন? বললে 100 টাকা যদি মসজিদে দিতে পারতাম জানটা ভরে যেত। কটা? বললে আমার মনে হচ্ছে যেন কালকে সকালে মুর্শিদাবাদে যাই, গিয়ে 100 টাকা দিয়ে আসি। আমি বললাম ভাই আমি তো তোমাকে কোনোদিন মসজিদে নামাজ পড়তে দেখিনি, তুমি কি মাল গো? তুমি কি মাল? বাবরি মসজিদ হচ্ছে, খুব খুশি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো বাবরি মসজিদের জন্য 100 টাকা দেবে বলছো, আর তোমাকে তো আমাদের নিজেদের মসজিদে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, তুমি কি করবে টাকা দিয়ে? এরকম প্রচুর মুসলমান আছে নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো তাকে মুসলমান বলাই যাবে না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন না ইনশাআল্লাহ। কি শোনাচ্ছিলাম? জাহান্নামে যাওয়ার আগে 3টি প্রশ্ন হবে। কটা? জোরে বলেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আর কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, আমার পরে পূর্ব শরীফ থেকে হুজুর চলে আসবেন খুব কম সময়ের মধ্যে। আসিম বিল্লাহ ভাইজান, হুজুরের সাথে ফোনে কথা হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। সূরা জুমার 71 নম্বর আয়াতটা খুঁজে পড়বেন। আমি আব্দুল্লাহ জুবায়ের আমার কথাটা মিলিয়ে নেবেন। আল্লাহ এমনি এমনি আগুনে পোড়াবে না, আল্লাহর কোনো ইচ্ছাই নেই তার বান্দাকে জ্বালানোর জন্য আগুনে। কি বলছেন আপনারা? সবচাইতে বেশি তো আল্লাহ আমাদের ভালোবাসেন। কি শোনাচ্ছে কোরআন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। 3টি প্রশ্ন জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার আগে কটা প্রশ্ন হবে? 3টি। কি কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামীরা, হে কাফেরেরা, হে আল্লাহর দুশমনেরা, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে কোন রাসূল, কোন পয়গম্বর, কোন দূত, কোন বার্তাবাহক, কোন মেসেঞ্জার, কোন সতর্ককারী আমার পক্ষ থেকে কি তোমাদের কাছে গেল না? কেউ এসেছিল? জাহান্নামীদের বলবে এই জাহান্নামীরা কেউ এসেছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর ইয়াতুলুনা
আমার দিকে লক্ষ্য করুন, হ্যালো এদিকে খেয়াল করুন। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। প্রথম প্রশ্ন, কাফেরদের জাহান্নামীদের কি করা হয়েছে? যে আল্লাহর পক্ষ থেকে কোন সাবধানকারী রাসূল, দূত, পয়গম্বর, আলেম ওলামা, পীর সাহেব, আলেম ওলামারা গিয়ে সাবধান করেছিল কি? 2 নম্বর কি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আর আল্লাহর কাছ থেকে আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার কোরআনগুলি তোমাদের কাছে খুলে খুলে শোনানো হয়েছিল কিনা বলুন। আজকের পশ্চিম বাংলার জমিনে হাজার হাজার মসজিদ আছে, আছে না নাই? মসজিদ কাদের দ্বারায় চলে? নামাজিরা থাকলে মসজিদ, নামাজি না থাকলে মসজিদ চলবে না। নামাজি যখন থাকবে না মসজিদ তখন চলবে না। এখন নামাজি, এখন নামাজ পড়ছে যারা, এরপরে যারা নামাজ পড়বে তাদের নামাজটা শেখানোর জায়গা কোন জায়গা বলুন? মাদ্রাসা, মক্তব, মিশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো? জলসায় কিন্তু শেখার মজলিস নয়। খুব ভালো করে শুনবেন, 2 ঘন্টা কথা একবার বেশি আমরা রিপিট করি না। এত শত কথা কি করে আপনি মুখস্থ করবেন? জলসাটা কি? জাস্ট রিমেম্বার, জাস্ট রিমাইন্ড। আপনাকে অ্যালার্ট করছি, আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি যে এইটা করুন, অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। জলসাটা শেখার মজলিস না, এটা শোনার মজলিস, শেখার মজলিস মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, একমাত্র আবু জেহেল হলো সেই শয়তান যে বলেছিল যে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটাও দরুদ। একমাত্র শয়তান আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি জানি তুমি সত্য নবী, কিন্তু মানব না। কি শয়তান বলুন তো? আমি জানি যে তুমি সত্য নবী, 100% জানি, কিন্তু আমি, যদি বলেন আমি, কত বড় শয়তান তাহলে! জানে যে সত্য নবী কিন্তু মানবে না। তো আজকে জলসাগুলো দেয় কারা? ইয়ং ছেলেরা, বেনামাজিরা। বেশিরভাগ জলসা কমিটি বেনামাজি। আমি জানি এটা বললে আর পয়সা আমার দেবে না, না দিলে কোনো যায় আসে না। পয়সার জন্য বক্তব্য করা সে অন্য হুজুর আছে, তাদের আন্ডারে। বেশিরভাগ জলসায় বক্তব্য শোনে কারা? ফজরের নামাজ পড়বে না যারা। আর জলসায় বক্তব্য করতে আসে কারা? অনেক এমন হুজুর আছে যাদের নামাজ লাগে না। কি বলছি বুঝতে পারছেন? একটা রাতে 3টে জলসা এখান থেকে নামলো, আরেক জায়গায় উঠে পড়লো। কমিটি ছেলে বলছে নামাজ, বললে রাস্তায় মসজিদে পড়ে নিয়েছি। রাস্তায় মসজিদে নামাজ পড়েছে? নামাজই পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? 3 জায়গায় মিস্টেক হলো। জলসা দিচ্ছে যারা তারা বেশিরভাগ বেনামাজি, জলসা শুনে বাড়ি চলে যায় যারা তাদের বেশিরভাগ বেনামাজি। আপনারা বেনামাজি নয়, কিন্তু আখেরি মোনাজাত যখন হবে রব্বানা যালামনা, তখন বান্ডাকে দেখেছেন? নদীতে বান্ডাকে, নদীর বান্ডাকা দেখেননি? গলগল করে জল ঢুকে পড়ে, নোনা জল। ওই বানের জলের মতো চতুর্দিক থেকে বেনামাজি গলগল করে ঢুকে পড়বে। জানে একটু জলামনা আনফুসানা করব, আর বাড়ি থেকে টুপি আনেনি, ছেঁড়া গামছা, ছেঁড়া আন্ডারপ্যান্ট খুলে নিয়ে মাথায় দিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি। এমন ভাবে বসে খালি তাবারকটা হাতে পড়লো, ব্যাস বাড়ি চলে গেল। এই যদি অবস্থা আমাদের হয়, এইরকম জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। 1 সপ্তাহ আগে আপনাদের উত্তর 24 পরগনা একটা জলসা করেছি। কি আমার জায়গাটা মনে নেই, এই আশেপাশে। তো জলসার প্যান্ডেলটার খরচ হয়েছে 37,000 টাকা। আর গিয়ে দেখি বসে আছে 28 জন বৃদ্ধ মানুষ, আপনাদের মতো বয়স্ক আল্লাহওয়ালা 28 জন মানুষ। পাশে মসজিদ দুতলা, 500 লোক মসজিদে বসতে পারবে। কমিটির লোক বলল হুজুর আমাদের বাজেট অনেক। আমি বললাম কত? বললে 1 লাখ টাকা। লাইটিং দেখছেন হুজুর? 2 কিলোমিটার লাইট দিয়েছি, বিশাল বড় লাইটিং বোর্ড দিয়েছি, দামি দামি চালের বিরিয়ানি। ইমামের মাইনে কত করে দাও? ইমাম সাহেব কানে কানে বলছে 6,000 টাকা। আমি বললাম শোন,
৬০০০ টাকা ইমামতি করার চাইতে যারা রিকশা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, জুতো সেলাই করে, পরের বাড়ি মেয়েরা কাজ করে, বিড়ি বাঁধে, যারা দোকানে বসে ঘুগনি বিক্রি করে, দোকানে ফুচকা বিক্রি করে, তারাও ইমাম সাহেবের চাইতে বেশি ইনকাম করে। ১৫,০০০ টাকা বক্তাকে গুনে দিলে, ২০,০০০ টাকা বক্তাকে গুনে দিলে, ৩৬,০০০ টাকার প্যান্ডেল করলে, তাবারক করলে তুমি ২০-৩০,০০০ টাকা ১১০ টাকা দামের চাল, আর ইমাম সাহেবের হাতে ৬০০০ টাকা। তোমাদের মতো চিটিংবাজ মুসলমান পৃথিবীতে আর কেউ আছে? ওই ৬০০০ টাকা ইমামের পিছনে নামাজ হবে না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ৬০০০ টাকার ইমাম যদি কেউ মসজিদে দেয়, তার পিছনে নামাজ হবে না। কেন হবে না? যদি জানতে চান আমার সঙ্গে বসবেন, আমি আপনাকে বুঝিয়ে বলে দেব কেন নামাজ হবে না। আজকে তাই হচ্ছে আমাদের, বলুন না। আমি কমিটির ছেলেদের এসে বললাম যে ভাই, জলসা দিয়েছেন না মেলা দিয়েছেন, এটা মেলা কেন? তো একজন বলল, হুজুর কি করব এই পরিস্থিতি। ইসলাম সর্বদা সত্য কথা বলে, ইসলাম সর্বদা ন্যায়ের পক্ষে থাকে। ইসলাম কোনো গোপন ধর্ম না, ইসলাম কোনো লুকোচুরির ধর্ম না, ইসলাম কোনো সিক্রেট ম্যাটার না। ইসলাম যা কিছু আছে ওপেন সিক্রেট, সবকিছু খোলামেলা বলা ইসলাম পছন্দ করে। শরীর নাপাক হয়ে গেলে গোসল করবেন কি করবেন না, শরীরের কোন জায়গা থেকে কোন অংশ পাক বা নাপাক, স্বামী স্ত্রীর সমস্ত যত মাসআলা, এগুলো ইসলামের সবকিছু খুলে খুলে আল্লাহ রাসূল বলেছেন না বলে নাই? জোরে বলুন। ফরজ গোসল কিভাবে করবেন, স্বামী স্ত্রীর মিলন কিভাবে হবে, বিয়ে কাকে করবেন কাকে করবেন না, কিভাবে পোশাক পবিত্র হবে, কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ড্রেস পরবেন, কিভাবে চুল কাটবেন, মাথার চুল আর শরীরের গোপন অঙ্গের চুল কোনটা কাটবেন কোনটা রাখবেন, ইসলাম ডিটেইলস আলোচনা করেছে না করেনি? জোরে বলুন। সবকিছু ইসলামে আছে। আমরা শিখবো না, শেখার চেষ্টা করব না, সেখানে বসবো না, খালি মনে মনে করলাম মুসলমানের ছেলে হয়েছি, গরুর গোশত খেয়েছি, সামনে বাপ মরে গেলে 40-এর মিলাদ দেবো, হুজুর লম্বা দোয়া করে দেবে, হুজুরের এক দোয়ায় জান্নাতের ফেরেশতাদের ঢেকে ঢুকে যাব জান্নাতে। আল্লাহ পাক তার রাসূলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও আমার রাসূল, তার হাবিবকে আল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ এমন শব্দ কোরআনে আল্লাহ ব্যবহার করে নাই। আমার আল্লাহ যখন নবীকে কোরআনের মধ্যে ডাকার প্রয়োজন হয়েছে, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, কখনো তাহা বলেছে, কখনো ইয়াসিন বলেছে, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছে। ভাই বস আর নাই পালা, বস বস, চলে চলে চলে, জানি তো মাল বসবে না। ওর বাপ যে প্যান্ট কিনে দিয়েছে, বসতে গেলে ওর পাছা ফেটে যাবে, বসতে পারবে? 700 টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে মুসলমানের ছানা, এরপরে বলছে হুজুর দোয়া করো। দোয়া করে ওসব বাঁদরের জন্য কি হবে? প্যান্টটা কিনে দিয়েছে, বসে পেশাব করতে পারবে না, এই প্যান্ট ছেলে পরে? আপনি বলুন, কোন যুক্তি আছে এই প্যান্ট কেনার? এত টাইট প্যান্ট, প্লাস্টিক পায়ের ভিতরে ঢুকিয়ে প্যান্ট পরছে, তার দাম 700 টাকা 800 টাকা। পাছায় এতটা ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, লজ্জাস্থান ছেঁড়া, গোপন অঙ্গে ছেঁড়া, তার দাম 2200 টাকা। এ আবার নাকি মুসলমান, ও মরে গেলে তাকে খানা করতে হবে, দোয়া করে নাকি জান্নাতে চলে যাবে। তাহলে তো আবু তালেব ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমানের দেখলেই বুঝতে পারবেন না যে মুসলমান কিনা। সালাম নাই, এখনকার ছেলেরা সালাম দেয়, সালাম দিতেই সালামই দেয় না। আশ্চর্য।
দেখা হলে ভালো আছো, কেমন কাটছে, ভালো থেকো। ভালো থেকো মানে কি বাবাজিরা, আল্লাহ ভাইরা? তাহলে কোরআন কি শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বা ইয়া নবী বা ইয়া আহমদ এই রকম শব্দ বলছেন না। কি বলছেন? ভাই ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়া আইয়ুহাল নবী মানে হে আমার সম্বোধন